আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে কুচো নিমকি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে এই কুচো নিমকির জন্য আমি এই ময়দা মেখে নিয়েছি ময়াম দিয়ে। এর মধ্যে একটু, তখন ক্যামেরাটা অন ছিল কিন্তু কখন বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি। আমি এর মধ্যে অল্প জোয়ান, হাফ চামচ, হাফ টিস্পুন জোয়ান, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে এই যে মেখে নিয়েছি। এই যে কালো জিরে, জোয়ান সব রয়েছে এর মধ্যে। এটা মেখে এবার আমি লেচি কেটে, বড় বড় লেচি কেটে বেলে নেব। বেলার সময় দেখিয়ে দেবো। লেচি কেটে বড় করে বেলে নিয়েছি, একদম যতটা আমার ইয়েটা আছে, চাকিটা যত বড় ততটাই বেলে নিয়েছি। এরপরে আমি এটা এরকম লম্বা লম্বা করে কেটে নেব। কাটছি, এরকম লম্বা লম্বা করে সবটাই কেটে নেব। কেটে তারপরে বরফি বরফি করে কেটে, ছোটো কুচি নিমকি তো সবাই করেনি, সেইটা করছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি একটু বড় বড়ই করেই করছি, আরও ছোট ছোট করেও করতে পারে। একটু সময় কম আছে বলে বড় করে করছি। এরকম এটা এরপরে কড়াইতে তেল দিয়ে এগুলো আস্তে আস্তে করে এই যে এরকম করে তুলে তুলে ভেজে নেব। এরকম বরফি বরফি করে উঠে পড়বে এরকম, তারপরে ভেজে নেব। ভাজার সময় দেখিয়ে দেব। আমি নিমকিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এইগুলো তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন দেখে মনে হবে যে সব ডালা পাকিয়ে গেছে, কিন্তু ওইটা সব ছেড়েই যাবে। এই হতে হতে সব ছেড়ে যাবে ধীরে ধীরে। অল্প অল্প করেই দিচ্ছি, দিয়ে এই ভেজে নিচ্ছি। মাঝারি হাতে আমি ভেজে নেব। একটু যেই হবে সব ছাড়তে থাকবে। এই যে সব ছেড়ে গেছে, একটা হয়ে গেছে। এটা ধীরে ধীরে নেড়ে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন করে তারপরে নামাতে হবে। কুরকুর করবে, তারপরে আবার মশলা দেব। এমনিও খেতে ভালো লাগে, আমি একটু মশলা না দিয়ে করি না, মশলা দিই। চাট মশলা তো আছেই, তাছাড়া অন্য মশলা দিই একটু। চাট মশলা সবসময় দেওয়া হয় না। এই হয়ে এসছে, এখন আমি তুলে নেব। এক হাতে করি তো, সেই জন্য একটু দেখাতে অসুবিধা হয়, আপনাদেরও একটু দেখতে অসুবিধা হয়, তাও মানিয়ে নেবেন, একটু পাশে থাকবেন। আমি তুলে নিচ্ছি, তুলে ফিরে আসছি। এই আমি তুলে নিয়েছি, আরও কিছু আছে, আমি ভেজে ফিরে আসছি। বন্ধুরা, আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি বিট নুন নিয়েছি 1 চামচ, আর এইখানে 1 চামচ গোলমরিচ নিয়েছি। আপনারা 1 চামচ চাট মশলাও নেবেন, আর যদি ইচ্ছে করে তাহলে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারেন, এর সঙ্গে ভালোই লাগে। এখানে আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, সেই জন্য আমি দিলাম না, আমি আপনাদের বলে দিলাম। আর আমি এইগুলো সব ছড়িয়ে দেব, তারপরে মিশিয়ে নেব। এই যে ছড়িয়ে দিচ্ছি,
সব জায়গায় ওপর নিচ করে নেব। এক হাতে করছি তো আমি, সেই জন্য ওপর নিচ করে আমি দেখিয়ে দেবো। এই যে এরকম করে করে উপরেগুলো নিচে, নিচেরগুলো উপরে, এরকম করে সব মাখা হয়ে যাবে। এরকম করে আমি মেখে নিলাম। আর খুব ভালো লাগে চায়ের সাথে, তো খুবই জমে যায়। বন্ধুদের সাথে গল্প করতে করতে চায়ের সাথে এটা খুব মানায়। টুকটাক বসে আছেন, তখন একটু খেতেও ইচ্ছে করে অনেক সময়, সেইটা দিয়ে সেই রকমভাবে খেতে পারেন। এগুলো তো সব একেবারে সাবেকি আমলের জিনিস, বরাবর চলে আসছে। এর মধ্যে কিছু নতুনত্ব নিয়ে আসা হয়নি, আর ফিউশন নয়, কিছুই নয়, একবারে সাবেকি জিনিস। এইরকম করে আপনারা করবেন। এই আমার এতগুলো হয়েছে। এরপরে আমি শুকনো কৌটোর মধ্যে ভরে রেখে দেবো, বেশ অনেক দিন যায়। এইভাবে করবেন। ভালো থাকবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।